অপ্রত্যাশার গণ অভ্যুত্থান যেন পূর্ণতা পেল ত্রয়োদশ সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে। গণমানুষের প্রতিনিধিত্ব করা নীতি নির্ধারকরা এবার সিদ্ধান্ত নেবেন সংসদ থেকে। নতুন প্রত্যয়ে আবারও সরব হবে লুই আইকানের নকশা করা ঐতিহাসিক সংসদ ভবন, যে ভবনের দিকে তাকিয়ে রয়েছে পুরো জাতি। মানচিত্র যদি হয় একটি দেশের দেহ, তবে সেই দেহের মস্তিষ্ক হল জাতীয় সংসদ। লুই আইকানের এই জ্যামিতিক নকশা শুধু কংক্রিট নয়, এটি একটি দেশের সিদ্ধান্তের স্নায়ুকেন্দ্র, আইনের নিউরন, রাষ্ট্রচিন্তার কর্টেক্স। কিন্তু দীর্ঘদিন সেই মগজাস্ত্রের ভেতর আটকে ছিল দূষিত অক্সিজেন, বাদামি কোষে বাসা বেঁধেছিল ঘুনে পোকা, ছিল অস্বচ্ছতা, অসামঞ্জস্যতা, সংখ্যার দম্ভ আর জবাবদিহিতার সংকট। কিন্তু ৫ আগস্ট অষ্টভুজাকৃতির এই ভবনের গায়ে লেগেছিল মানুষের স্পর্শ। তবে সেটা নিয়মের নয়, ক্ষোভের, প্রোটোকলের নয়, প্রতিবাদের। রোষানলে পড়েছিল জাতীয় সংসদ ভবন। সেদিন সেই ক্ষোভ থামেনি স্লোগানে, ঢুকে পড়েছিল গেট পেরিয়ে, ভাঙা হয়েছিল কাঁচ, উল্টে গিয়েছিল আসবাব। রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত প্রাঙ্গণ হয়ে উঠেছিল বিক্ষোভের প্রতীক। আজ সেই একই সংসদ ভবন যেন পুনর্জন্ম নিয়েছে। যেখানে একদিন মানুষ প্রতিবাদ নিয়ে গিয়েছিল, আজ সেখানে পৌঁছেছে তাদের ব্যালটের সিদ্ধান্ত। ভাঙা কাচের জায়গায় এখন শপথের শব্দ, স্লোগানের জায়গায় সাংবিধানিক উচ্চারণ, অরাজকতার জায়গায় প্রোটোকল। দুই সংসদ, একই দেয়াল, কিন্তু সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। এই বৈপরীত্যই যেন ইতিহাসের নির্মম সৌন্দর্য। ৫ আগস্ট ছিল বিস্ফোরণ, আজকের দিনটি সংবরণ। সেদিন ছিল অনিয়ন্ত্রিত ক্ষোভ,